তিলক করেছি। শুভ সকাল বন্ধুরা। তোমরা আগের ব্লগে দেখেছো যে আমি দাদার আশ্রমে অনুষ্ঠান দেখতে এসেছি আর ওখান থেকেই একটু বেরিয়ে পড়েছি। আর আজকে আমরা যাচ্ছি শ্রীবাস অঙ্গনে ভক্তিভূষণ ভাগবত মহারাজের সমাধিস্থান দর্শনের জন্য। আর যাচ্ছি আমি, তোমাদের দাদা ভাই, আমার মেয়ে, সঙ্গে আছে আমার ননদের ছেলে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা টোটো করে আসলাম আর এখানে পৌঁছেও গেছি। তোমাদের আজ দর্শন করাতে চলেছি ভক্তিভূষণ ভাগবত মহারাজের সমাধিস্থান। তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো এখানের পরিবেশটা কেমন। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে জায়গাটায়, এটাই ভক্তিভূষণ ভাগবত মহারাজের সমাধিস্থান। তার সঙ্গে এখন যেটা শেয়ার করা হচ্ছে তোমাদেরকে, যেখানে একটা অষ্টক লেখা আছে, এই অষ্টকটি ভক্তিভূষণ ভাগবত মহারাজের উদ্দেশ্যে তোমাদের দাদা ভাই লিখেছে, তোমরা দেখতেই পেলে। আরও একটা যে কথা বলার আছে, এই ভক্তিভূষণ ভাগবত মহারাজই তোমাদের দাদা ভাইয়ের গুরুদেব। আর আজ যে অনুষ্ঠান হচ্ছে দাদার আশ্রমে, সেখানেই এই অষ্টকটি তোমাদের দাদা ভাই পাঠ করে শোনাবে, সেটা তো তোমরা পরে শুনতেই পাবে। তাহলে বন্ধুরা এই ভক্তিভূষণ ভাগবত মহারাজের সমাধিস্থান বা তার আশেপাশের পরিবেশ তোমরা দর্শন করতে থাকো। গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী গুরু মহারাজ কি জয়। পরমারাধ্য গুরুদেব শ্রী শিল ভক্তিভূষণ ভাগবত গোস্বামী মহারাজ কি জয়। শুভ আবির্ভাব তিথি বরাহ কি জয়। জয় গুরুদেব, জয় প্রভুপাদ। বন্ধুরা সমাধিস্থান দর্শন করে আবার ফিরে এসেছি আশ্রমে। আর এই যে আশ্রমের নাম তোমরা দেখতেই পাচ্ছ, শ্রী ভক্তিভূষণ ভাগবত আশ্রম।
বন্ধুরা, আশ্রমে তো আমরা চলেই আসলাম। আর আজ যেহেতু ভক্তিভূষণ ভাগবত মহারাজের আবির্ভাব তিথি, সেই উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে। তোমাদের তো অনেকটা শেয়ার করেছি, আর পরবর্তী যে সমস্ত অনুষ্ঠান হবে সেটাও শেয়ার করতে চলেছি। বন্ধুরা, তাহলে তোমরা আমাদের সঙ্গে থাকো, আর যে বিভিন্ন অনুষ্ঠান হবে সেটাও দেখতে থাকো। ভক্তি প্রপন্ন সাধু মহারাজ কি এবং আমার জ্যেষ্ঠ গুরু ভ্রাতা, যাকে সব বছর পাওয়াও যায় না। জানাতে আমি ভুলে যাই অনেক কাজে, মহারাজ নিজের থেকেই চলে আসে, কিন্তু একবার মহারাজকে দেখতে পাইনি। তা আমি মহারাজের কাছে নিবেদন করবো, প্রতি বছর যেন গুরুদেবের এই দিনটায় অন্তত গুরু ভাইয়েরা অন্যত্র অনুষ্ঠানটাকে বন্ধ রাখবেন। আমি বলি, আমার এটা আশ্রম না, আমার গুরুদেব শুধু একা না, আমাদের সকলের গুরুদেব। গুরুদেবের তিথি বলার অপেক্ষা রাখবে না, নিজের মতো করে চলে আসবে। যেই হোক, আমাদের মাধব মহারাজ প্রত্যেক বছর আগে মালা চন্দনে তাকে ভূষিত করছেন সুবল কৃষ্ণ প্রভু। সবাই জোরদার হলো ধ্বনি, জয় ধ্বনি, গোপাল গৌর প্রেমানন্দে, হরি হরি বল। মহারাজ এমনি সেবা কাজে খুব এক্সপার্ট, তো থাকলে পারে বড় বড় দায়িত্ব সামাল দিয়ে দেয়। কারণ ডায়মন্ড হারবারে দীর্ঘ 20 বছর তিনি মঠ ইনচার্জ ছিলেন। আর চৈতন্য মঠে আমাদের পরিব্রাজক মহারাজ সব অন্যান্য বড় বড় মহারাজের সঙ্গে সারা বছর প্রচারে ছিলেন। এখনও বর্তমান আচার্যদেবের সঙ্গে বিভিন্ন জায়গাতে যান, ভালো লাগে। মহারাজ থাকলে আমি অনেক নিশ্চিন্ত হই, কিন্তু পরের বছর থেকে যেন মহারাজকে দিনটাই পাই। আমাদের সভাপতি প্রভুকে মালা চন্দনে ভূষিত করছেন এবং জ্যেষ্ঠ গুরু ভ্রাতা যদুনন্দন প্রভু, তিনিও এসব প্রথম সারিতে আমার গুরুদেবের আশ্রিত। সেই সঙ্গে সুবল কৃষ্ণ প্রভুকেও ভূষিত করছেন যদুনন্দন প্রভু মারাটি। জোরদার উলুধ্বনি, জয়ধ্বনি, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। আমাদের অন্যান্য মহারাজরা ঘরে আছে, দু একজন, তাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ভাগবত, তুমি চৈতন্য মঠ ছেড়ো না। বলছে আমার গুরুদেবের চরণে অপরাধ হয়ে যাবে যদি আমি চৈতন্য মঠ ছেড়ে যাই। সেই জন্য আমি মঠ করতে চাই না। তিনি চৈতন্য মঠ ছাড়েননি। তা যদি গুরুর কথা যদি আমরা রক্ষা করতে পারি, তাহলে ভগবানকে পাবো। গুরু একমাত্র ভগবানের পাদ পদ্মে আমাদের পৌঁছে দিতে পারেন। গুরু ব্যাধি রেখে কৃষ্ণ পাতে পারি না আমরা। যাই হোক, আরো অনেক কথা বলেছিলেন, আমার একটু আমাকে বলেছিল করতেন না। আপনার সঙ্গে আমি ভক্ত হলে দুটো কথা বলি। একটা যদি বাইরের লোক আসে, তার সঙ্গে কি কথা বলবো? গ্রামের কথা ছাড়া কি আছে? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মহাপ্রভু কি বললেন? গ্রাম্য বক্তা না কইবে, গ্রাম্য কথা না বলিবে, ভালো না খাইবে, ভালো না করিবে। সাধুর জীবন সদা হরিনাম করবেন। সাধু গ্রামের কথা বলবে না, গ্রামের কথাও শুনবে না। আমার গুরুদেব বিরক্তি, গ্রামের কথা শুনতে হবে, বিরক্তি, মান ও শূন্যতা। আমার গুরুদেবের কি না গুণ আছে বলুন? সরলতা, কৃষ্ণকে স্মরণ। এই উৎসবে যাব, প্রসাদ পাবো, হরিকথা শ্রবণ করবো, কিন্তু তার কৃপা লাভ করার জন্যই আমরা সকলে সমবেত হয়েছি। পরবর্তী অনেক বৈষ্ণবগণ আছেন। গুরুদেবের কথা বলতে গেলে 5 মিনিট নয়, 10 মিনিট নয়, সারা জন্ম নয়, জন্ম জন্মান্তর ধরে শেষ হয় না। সুতরাং আমি আর চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উপস্থিত মঞ্চে সন্ন্যাসীগণ এবং অন্যান্য বৈষ্ণবগণদের চরণে আমি
সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম করি। সর্বাগ্রে আমার প্রাণপ্রিয় গুরুদেব পরমারাধ্য শ্রীল ভক্তিভূষণ ভাগবত গোস্বামী মহারাজের রাতুল চরণে শতকোটি দণ্ডবত প্রণাম করি। অত্যন্ত ছোট, 2000 সাল, ক্লাস 7-এ পড়ি। চৈতন্য মঠে আসা এবং গুরুদেবের দর্শন। একজন ফলবন্ত বৃক্ষের মতো অনন্ত জ্ঞানের ভান্ডার যেন চৈতন্য মঠে বিরাজ করছে। সেই পরিবেশ, চৈতন্য মঠের পরিবেশ হয়তো বর্ণনা করতে পারবো না, যেন মনে হচ্ছে একটা অসাধারণ ভক্তির রূপ চৈতন্য মঠে বিরাজ করছে। মহারাজকে দর্শন করুক বা না করুক, চৈতন্য মঠকেও যদি কেউ দর্শন করে তাহলেও বুঝতে পারবে যে এখানে একজন বিশেষ জ্ঞানী এবং মহান ব্যক্তি এখানে বিরাজ করছেন। মহৎ ব্যক্তিদের উপস্থিতি জানিয়ে দেয় যে এই পরিবেশে তার বর্তমান বা জাগরণ আছে। এখন আস্তে আস্তে সেই মহান ব্যক্তিদের অনুপস্থিতিতে হয়তো সেই শূন্যতা লক্ষ্য করি, কিন্তু তাদের গুণকীর্তনের মধ্যে দিয়ে, সেই স্মৃতিচারণের মধ্যে দিয়ে পুরনো দিনে ফিরে যাওয়া। প্রতি বছর এই ভক্তিভূষণ ভাগবত আশ্রমে সেই স্মৃতিচারণ চলে এবং গুরু মহারাজের তিরোভাব দ্বিতীয় চৈতন্য মঠে প্রতি বছর হয়। মহারাজ যখন মাসির গেটের কাছেই থাকতেন, মাসির গেট থেকে প্রতিদিন সন্ধ্যা একটু আগে বিকেলের দিকে হাঁটতে হাঁটতে উনি শ্রমণ মহারাজের যে সমাধি, সেই সমাধির কাছে যেতেন। প্রাণগোপাল প্রভু, তিনিও পণ্ডিত, তার কাছে ওখানে ওই বারান্দায় ওখানে বসতেন এবং উনি ছিলেন ছাত্র। ছাত্র শিক্ষকের যে সুন্দর একটা সম্পর্ক, সেটাও ওই চৈতন্য মঠে আমি কিন্তু লক্ষ্য করেছি। তিনি এটা বুঝিয়ে দিয়েছেন যে ভগবানের কথা, ভক্তি কথা যেমন ভক্তির দ্বারা অর্জন করা যায়, তেমনি জ্ঞানের মাধ্যমেও আমাদের সেই ভক্তি রস আস্বাদন করতে হবে। তাই তিনি পড়াশোনা করে, মহান পাণ্ডিত্য অর্জন করে এবং অন্যান্য যে সমস্ত মঠবাসী যারা ছিলেন তাদেরকে সেই শিক্ষায় শিক্ষিত করবার জন্য তিনি এগিয়ে এসেছিলেন। তাই এমন গুরু মহারাজের বন্দনা আমি এতক্ষণ ধরে বিভিন্ন বৈষ্ণবদের মুখ থেকে শ্রবণ করলাম। যাই হোক, নিজের অনুভব শক্তিতে যেটুকু পেরেছি, হয়তো অনন্ত কোটি মহিমা অনন্তভাবে বর্ণনা করা যায়, হাজার হাজার শ্লোকের মধ্যে দিয়ে বর্ণনা করা যায়। তাই আমি ভাবলাম গুরুদেবের একটা অষ্টক খুব প্রয়োজন। আমার মনে একটা জাগ্রত হলো। তখন ভবানীপুর গৌড়ীয় মঠে সার্ভিসের প্রস্তুতির জন্য আমি ওখানে থাকতাম। আমার দাদা তমালবাবু ওখানে থাকতো। সেইখানে বসে, ভবানীপুর গৌড়ীয় মঠ মানে বনগা, সেখানে বসে গুরুদেবের উদ্দেশ্যে আমি একটা কিছু লেখার প্রয়াস করি। গুরুদেবের অনন্ত মহিমা 8টা শ্লোকের মাধ্যমে ইন্দ্রবজ্রা ছন্দে আমি সেই অষ্টকটা লিখি। সেই অষ্টকের মধ্যে দিয়ে গুরুদেবের আজকে বন্দনা করব। শ্রী শ্রী ভাগবত বন্দনাষ্টকম। লাবণ্য দেহং মৃদুমন্দ হাস্যং পাণ্ডিত্য পূর্ণং বিনয়াগ্রগণ্যম হেমাঙ্গযুক্তং ভজনোজ্জ্বলং চ বন্দে প্রভুং ভাগবতং সদৈব। ধীরং প্রশান্তং পরমার্থবিন্দম শ্রীধাম মায়া পুরদীপতুল্যম আচার্য শ্রেষ্ঠং দ্বিজবংশজাতং বন্দে প্রভুং ভাগবতং সদৈব। শ্রীধাম মায়া পুরবাসনিষ্ঠং শাস্ত্রানুরক্তং ব্রজতত্ত্ববিজ্ঞম যস্যানুকূল্যে নাহি তাপনাশো বন্দে প্রভুং ভাগবতং সদৈব। ঔদার্য লীলামৃতমগ্ন চিত্তং গৌরাঙ্গ লীলা বচনে সুদক্ষম চৈতন্য চন্দ্রাশয়পূর্ণ কৈকম বন্দে প্রভুং ভাগবতং সদৈব। সংরক্ষিতং সংস্কৃত ভাবপীঠং শাস্ত্রস্য গুরার্থ বিধানুজেন তং ভব্য রূপং গুণকীর্তিমন্তং বন্দে প্রভুং ভাগবতং সদৈব। শ্রীধাম তত্ত্বেষু সদা বিমুগ্ধং শ্রীধাম সেবাসু সদা নিযুক্তম ধামশ্রিতানাং পরমাশ্রয়ং চ বন্দে প্রভুং ভাগবতং সদৈব। কারুণ্যপূর্ণেন মহোদয়েন দিব্যাক্ষি দত্তং পতিতায় যেন ইষ্টপ্রভুং তং নয়নাভিরামং বন্দে প্রভুং ভাগবতং সদৈব। হে নাথ গৌরপ্রিয়, হে শরণ্য, শ্রদ্ধা মমাস্তাং তব পাদ পদ্মে পূজ্যং বরেণ্যং মম জীবনং তং বন্দে প্রভুং ভাগবতং সদৈব। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ।
পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। খুব সুন্দর। তার অনুভবের কথা ছোট হলেও সে গুরুদেব যা দেখেছে তার অনুভব মাধ্যমে গুরু মহিমা কীর্তন করেছে। আমি প্রার্থনা করি তার যেন গুরুদেবের প্রতি মতি রতি চিরদিন যেন সেই জিনিসটাই গুরুদেব তাকে রেখে দেয়, যেখানে থাকুক না কেন ভগবান গুরুদেব যেন সেই কৃপা করে। আমি জল খাই না। একদিন কে একটা জল দিয়েছে, তার মুখের থুতু হয়তো একটু ছিটকে গেছে। গুরুদেব এগুলো খুব লক্ষ্য করতেন। কোনো রান্না করার সময় সেবকদের বলতেন মুখ বেঁধে কথা বলা বন্ধ। তার নিষ্ঠা ছিল অগাধ। 26টি গুণ আছে তো, তার মধ্যে শ্রেষ্ঠ গুণ একটি হলো কৃষ্ণৈক স্মরণ। আপনি নিয়ম পালন করলেন, ভালো করে পুজো করলেন, 3 লাখ জপ করলেন, 24 ঘন্টায় ছিল কৃষ্ণৈক স্মরণ। আমি যদি বলতাম গুরুদেব 2 দিন পরে, ছোটবেলায় তো এসেছিলাম, ভালোবাসতেন, আমাকে বলতেন তুমি তো কাছাকাছি আছো। মহাপ্রসাদে গোবিন্দে স্বল্পপূর্ণবতন রাজন বিশ্বাস নৈব জায়তে শরীর অবিদ। ভালো আছে? মা আসেনি? আচ্ছা, এরপরে মিষ্টিটা যেন 2 পিস করুন। আমি বলছি কি, শোনো, ওনাকে কেউ মালা পড়েনি, যত মালা যদি বৈষ্ণবদের সব করে দিই গলায় ধরি। আমি লোককে মালা পড়িনি পারিনি, ওনাকে সব পেরে গেল গলায়। বন্ধুরা, ভক্তিভূষণ ভাগবত মহারাজের আবির্ভাব তিথির যে অনুষ্ঠান সেটি সম্পূর্ণ হলো, আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আবারও তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ব্লগে। রাধে রাধে বন্ধুরা।